Assalamu alaikum beautiful people. আমি মুবারক, hope you guys are doing fine. Welcome to my brand new video. আজকে আমার মনটা খুবই খারাপ, কালকে থেকে আমার কাজ নেই। সাহারি শেষ করলাম, এখন নামাজের জন্য যাচ্ছি। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, এখন যাচ্ছি হলো বাসার দিকে। সুপ্রভাত, রমজানের প্রথম দিনে সবাইকে স্বাগতম। ভালো আছেন? আপনার কাজ নাই? কাম নাই। তোর কাম থাকবো কেমনে? তুই কি কাম করস? না, ঘোড়ার ঘাস কাটি। হ্যাঁ, এই সারা সংসার চালায় কেমনে? কিছুই ভাল লাগতেছে না, কাম কাজ না থাকলে ভাল লাগে? আরে কি যে করি, যাই ঘর থেকে মোবাইলটা নিয়ে আসি, একটা কল দিই, কিছু যদি একটা ব্যবস্থা হয় কাম কাজের। কিছু মানুষ তো পরিচিত আছে, যদি একটা ব্যবস্থা হয়। হ্যালো ভাই, কাজ কাম আছে? নাই, কাজ কাম পাইলে আমার নিয়েন। আচ্ছা ঠিক আছে। কাজের যেহেতু কোনো ব্যবস্থা হলো না, তাইলে ঘরের কাজ করি, কাজগুলো শেষ হবে। তাই শুরু করলাম হইলো পেঁপের গাছের জংলা পরিষ্কার করা। জংলাগুলো অনেক দিন ধরে পরিষ্কার করতেছি না, তাই আজকে পরিষ্কার করি, যেহেতু কাজ কাম কোনো কিছু নাই। এবার আপনাদেরকে দেখাই আমাদের ঘরের সামনে কি কি গাছ লাগানো হয়েছে। এটা হলো পুঁই শাক। এখানে দুইটা গাছ আমি নিজেই লাগাইছি, কিন্তু কি গাছ লাগাইছি মনে নেই, ভুলে গেছি। আর এটা বোন লাগাইছে, এটা হলো বিলাতি ধনিয়া পাতা আমাদের এখানে বলে, আপনাদের এখানে কি বলে জানি না, যদি জানেন কমেন্টে জানান আপনাদের দেশে এটা কি নামে ডাকে। আর এখানে তিনটা পেঁপে গাছ লাগানো হয়েছে। পেঁপে গাছগুলো আমরা লাগাই নাই, আমি আর আমার বোন কেউ লাগাই নাই, এই তিনটা গাছ লাগাইছে খালা। আর এই জায়গায় একটা লেবু গাছ হয়েছে, লেবু গাছটা কে লাগাইছে জানি না, খালাও মনে লাগাই নাই, এটা এমনি হয়েছে মনে হয়। আর এই যে গেন্দা ফুল বলে, আপনাদের এখানে কি বলে জানি না, আমাদের এখানে গেন্দা ফুল বা এই নামেই ডাকে। আর এই যে জঙ্গল গাছ তো আছেই, এই আর কি। আমরা যে বাড়িতে থাকি এই বাড়ির আশপাশটা অনেক সুন্দর, ভাবলাম আপনাদেরকে দেখাই। এই পিঠাগুলো শুকানোর জন্য দিছি, ভাবি আর বোনেরা মিলে এই পিঠাগুলো বানাইছে যাতে ঈদে খাইতে পারি। এই পিঠাগুলো শুকাইলে তারপর ঘরে নিয়ে যাইতে হবে, কি আর করার, যেহেতু কাজ কাম কোনো কিছু নাই, তাইলে ঘরের কাজ করতে হবে। তারপর মেসওয়াক নিয়ে বইসা পড়লাম দাঁতগুলো পরিষ্কার করার জন্য। পাশে যেন কি করতেছে দেখি তো। এদিক দিয়ে ছিঁড়ে গেছে গা। ছাগল ঢুকে, কালকে আমি একটা ছাগল দেখছি, আমি মনে করছি আপনাকে কোনো ছাগল টাগল নাকি, পরে দিই যে না, পরে আমি এদিকে তারা দিছি, পরে এদিকে সিপাদা বাইরে গেছে গা, দিই যে গাছ গাছালি খাইতেছে। হ্যাঁ, ভালো করে হয় না দেন, কারণ এত কষ্টের ফসল খাইলে তো সমস্যা। ছাগলও বিটলা আছে, সিপা ছাগল খুঁজে পুটকা ঢুকে দেয়। চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে ডান পাশ থেকে একদম বাম পাশ পর্যন্ত যে রাস্তাটা দেখতে পাইতেছেন, এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। কত সুন্দর না রাস্তাটা। এই যে পুরাটা জায়গা দেখতে পারতেছেন, এই পুরাটা জায়গার পাতা কিন্তু আমরা নেওয়ার কথা বলে, আমরা বলছি আর কি, যে আমরা যার জায়গায় থাকি তারই জায়গা, তারে বলছি যে এই জায়গার পুরো পাতা আমরা নিব আমরা রান্না করার জন্য, কিন্তু আশেপাশে অনেকে নিয়ে নেয়। মানে আমরা বলার সত্ত্বেও তারপরও আমাদের কথা শুনে না। অনেক দিন যাবৎ বোন এই জায়গা থেকে সংগ্রহ করে রাখতেছে রান্না করার জন্য, জ্বালানি কাজে ব্যবহার করা যাইব। কারণ গ্যাসের পরিমাণ, গ্যাসের যে দাম বর্তমানে, গ্যাসে রান্না করা অসম্ভব। তো পাশাপাশি যদি পাতা পোতা তারপর লাকড়ি দিয়ে রান্না করা যায় তাহলে একটু সেভ হবে টাকাটা আর কি। আর রমজান মাস যেহেতু একবেলা রান্না করা হয়, তো আস্তে আস্তে মনে করেন পাতা দিয়ে রান্না করলে আর কোনো সমস্যা হবে না। অনেকক্ষণ তো দাঁত পরিষ্কার করলাম, এখন মুখটা ধুইতে হবে, আর না হলে খারাপ দেখা যাবে। মুখটা ধুইতাছি আর ভাবতাছি যে কি যে করবো, কিছুই ভাল লাগতেছে না। তারপর মুখটা মুছলাম, মুছার পরে হাই, আপনারা সবাই আমার চেহারাটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই বলবেন যে ভালো লাগতেছে কিনা খারাপ লাগতেছে। তারপর শুয়ে পড়লাম। আজকে বাইরে যে পরিমাণ রোদ পড়ছে, রোজাটা একটু কষ্ট হচ্ছে, কিন্তু রোজা ভাঙা যাবে না। আপনারা রোজা কেউ ভাঙবেন না। থ্যাংক ইউ। এখন একটু ঘুমাই। ওই দিনের বেলা কেউ ঘুমায়? চট করে গোসলটা করে নিলাম, এখন রেডি হয়ে জোহরের নামাজ পড়তে যাইতেছি। আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, আপনাদেরকে ভাবছি দেখামু, কিন্তু
আপনারা আবার কি মনে করেন? এবার দেখেন কত সুন্দর পরিবেশটা। একটু ভালো করে দেখেন তো, মসজিদ অনেক সুন্দর না? এই মসজিদটা আমার বাড়ির কাছেই, তাই আজান দিলে আমি তাড়াতাড়ি শুনতে পাই। অজু করব না, অজু করে আসছি। নামাজ পড়ে এসে পড়লাম বাসায় রেস্ট নেওয়ার জন্য। কাম কাজ নয় আর কি করবি, এখন বৈশা বৈশা রেস্ট নে। আসরের আজান দিয়ে দিছে, এখন যাচ্ছি আসরের নামাজ পড়ার জন্য। আর মাত্র 20 মিনিট পর ইফতার। আজকে মসজিদে ইফতার করব। মাগরিবের নামাজ পড়ে এখন বাসায় বিশ্রাম নিচ্ছি। একটু পরে এশার আজান দিবে, এশার নামাজ পড়তে যাব। এশার আজান দিয়ে দিছে, এখন নামাজ পড়তে যাইতেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আজকের দিনে যা যা করলাম তাই ভিডিওতে তুলে ধরছি। আল্লাহ হাফেজ।